বিতর্ক এড়াতে পারলো না নিট ইউজি পুনর্পরীক্ষাও। বিহারে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে 30 জন। মোটা টাকার বিনিময়ে তারা অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিল বলেই অভিযোগ উঠছে। তল্লাশি চালিয়ে এই 30 জন ভুয়ো পরীক্ষার্থীকে ধরা হয়েছে এবং এরপরে কিন্তু দেশ জুড়ে ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে যে বারবার নিট ইউজি পরীক্ষার সাথে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন কোন রকম কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, আবার নিট ইউজি পরীক্ষা নিয়ে আবার বিতর্ক। 30 জন ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়লো অন্যের হয়ে মোটা টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে, কি বলবে? দেখো, নিট নিয়ে গোটা দেশ জুড়ে যে আলোড়ন পড়েছে, যে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক যেন আর থামতেই চাইছে না। এর মধ্যেই রবিবার দেশ জুড়ে সম্পন্ন হয়েছে মেডিকেলের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা নিটের পুনর্পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক সতর্কতা অবলম্বন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ। পরীক্ষা শুরুর আগে তল্লাশি চলাকালীন বিহারে গ্রেপ্তার করা হয় 30 জনকে। তাদের মধ্যে অধিক সন্দেহজনক 9 জন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এদিন বিহারের লাখিসারাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তল্লাশি চালানো হয়। তাদের পরীক্ষায় জালিয়াতের অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন মোট 30 জন। তাদের মধ্যে 9 জন ভুয়ো পরীক্ষার্থী, নিজেরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ। পুলিশের অনুমান, এর নেপথ্যে একটি বড় চক্র রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা। আসলে প্রসঙ্গত গত 3 মে প্রায় 22 লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন নিট পরীক্ষায়, কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল হয়ে যায়। এরপর রবিবার কোনো পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষার সময়সীমা তোমার মিনিট 15 বৃদ্ধি, অর্থাৎ মোট সময় 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা শুরু হয় দুপুর 2টোয়, শেষ হয় বিকেল 5টা 15-তে। তোমার প্রশ্ন ফাঁস করতে নিষিদ্ধ করা হয়েছে এক্সাম অ্যাপ। শুধু তাই না, প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হয় বায়ুসেনার MI-17 হেলিকপ্টার। আসলে এক্ষেত্রে এইবার কিন্তু তোমার সতর্কতার, নিরাপত্তার কোন ত্রুটি ছিল না। তা না থাকা সত্ত্বেও কিন্তু বিতর্ক রয়ে গেল। তো কথা হচ্ছে, বিহারে যে পরিমাণ ধরা পড়েছে, 30 জন ধরা পড়েছে, এর মধ্যে নিশ্চিত তোমার 9 জন ভুয়ো পরীক্ষার্থী। এই ধরনের ভুয়ো পরীক্ষার্থী কি শুধু কি বিহারেই ছিল, নাকি অন্যান্য রাজ্য তারা এভাবে সক্রিয় ছিল, পুলিশের চোখে পড়েনি? এ বিষয়টি কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। যাই হোক, তোমার পুনর্পরীক্ষা, নিটের পুনর্পরীক্ষাও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে রইল না। রবিবার দেশ জুড়ে সম্পন্ন হয়েছে মেডিকেলের স্নাতকের ভর্তির যোগ্যতা নির্ণায়ক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষা উৎসব সম্পন্ন করতে একাধিক তোমার সতর্কতা অবলম্বন করেছিল। এর মধ্যেই তল্লাশি চলাকালীন বিহারে গ্রেপ্তার করা হলো 30 জনকে। তাদের মধ্যে নিশ্চিত 9 জন ভুয়ো পরীক্ষার্থী সন্দেহে আটক হয়েছে। মোটা টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থীদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। আসলে এই যে তোমার ধরা পড়েছে যারা, তারা অধিকাংশই বিহারের লাখিয়াসারাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তারা এই ভুয়ো পরীক্ষা দিতে বসছিলেন। তাতে পরীক্ষা জালিয়াতের অভিযোগে পুলিশের ধরা পড়েন মোট 30 জন। তাদের মধ্যে কারা যুক্ত, এর সাথে একটা কোনো চক্র জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তবে একটা অনুমান যে এই ভুয়ো পরীক্ষার্থী অন্যদের হয়ে মোটা অঙ্কের টাকা বিনিময় পরীক্ষা দেওয়ার ব্যাপারে অন্য একটা বড় চক্র জড়িত থাকতে পারে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তুমি যে কথাটা বললে যে বিতর্ক কিন্তু রয়েই গেল, অবশ্যই এই বিতর্কটা কিন্তু কোনোভাবেই তোমার পিছু ছাড়ছে না। জানিয়ে এখন শিক্ষার্থী মহল, অভিভাবক এবং যারা শিক্ষাবিদ মহল রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা উদ্বেগ নতুন করে তৈরি হয়েছে। দেখা যাক এই বিষয়টা আগামী দিনে কোন দিকে যায় সম্ভব। অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে,
দেশ জুড়ে কিন্তু আবার একটা উদ্বেগ তৈরি হয়েছে। কড়া বজ্র আটুনির মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, কিন্তু সেই বজ্র আটুনি যে ফসকা গেরোয় পরিণত হয়েছে। বিহারে এই 30 জন ভুয়ো পরীক্ষার্থী গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু সেই বিতর্কই উঠে আসে এবং গোটা দেশ জুড়ে কিন্তু বিরোধীরা আবার সরব হয়ে উঠছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটার পরও কেন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ভুয়ো পরীক্ষার্থীদের জেরা করে এই কাদের হয়ে তারা কাজ করছিল এর পেছনে কোনো বড় চক্র আছে কিনা সেই বিষয়ে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু বারবার নিট ইউজি পরীক্ষাকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে তাতে কিন্তু দেশ জুড়ে অভিভাবক এবং পড়ুয়ারা যথেষ্ট উদ্বিগ্ন এবং এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।